দেখো এইটা আমার হাতে একটা সিলিন্ডার, এটা হচ্ছে বেসিক্যালি একটা রুম স্প্রে, না এয়ার স্প্রে। এটা একটা কমপ্লিট সিলিন্ডার এক্সাম্পল। সবাই দেখো সিলিন্ডার, দেখছো যে এইটা শেপটা হচ্ছে একটা সিলিন্ডার এক্সাম্পল। কিরকম দেখো, উপরের পৃষ্ঠটা কিরকম, বৃত্তাকার না, বৃত্তাকার। এটাও কিরকম, বৃত্তাকার। তার মানে এইখানে একটা বৃত্ত, এইখানে একটা বৃত্ত, আর এই মাঝখানটা হচ্ছে কার্ভ, মানে বক্ররেখা। তার মানে এইটা হচ্ছে একটা বৃত্ত, এইটা হচ্ছে একটা বৃত্ত, এর সঙ্গে একটা বক্রতল যুক্ত হয়ে যেই শেপটা, জ্যামিতিক 3D শেপটা গঠিত হয়, তার নাম হচ্ছে সিলিন্ডার। ক্লিয়ার সবাই? বেলুন, বাংলা হচ্ছে বেলুন। সো বলতেছি বৃত্ত, বৃত্ত এবং একটা বক্রতল, এই সবগুলো মিলে কি হয়, বেলুন বা সিলিন্ডার। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে পার্ট করলে তাহলে কি হয়। দেখো এই দেখো বলছিলাম একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, নিচে একটা কি বৃত্ত, এই যে একটা বৃত্ত, আর এই অংশটা কি, বক্রতল। এখন দেখো এই বক্রতলটা হচ্ছে এইটা। কেমন হলো এটা এরকম ভাইয়া? ধরো আমি যদি কোন একটা কেচি দিয়ে এইটাকে এই পাশ থেকে কাটতাম, কেটে এটাকে টান দিয়ে সোজা করতাম, তাহলে কিরকম হইতো, এরকম একটা রেক্টেঙ্গল, একটা সলিড হইতো, তাই না? এরকম একটা কি হইতো, আয়তক্ষেত্র হইতো। তার মানে এইটা হচ্ছে টেনে সোজা করার পরে এটা হচ্ছে মাঝখানের অংশটা, আর এটা হচ্ছে বৃত্তাকার অংশ এবং বৃত্তাকার অংশ। সো ওভারঅল এই হচ্ছে আমার বেলুনের একেবারে কি বলে এটাকে, ইনস এন্ড আউট, যে প্রত্যেকটা পার্ট, কয়টা পার্ট আছে দেখা, এবং কোন পার্টটা কিরকম দেখতে এটা বোঝা। এবং এখানে কি কি জিনিস ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে যেহেতু এখানে একটা বৃত্তাকার পার্ট আছে, তার মানে কি থাকবে, ওর কি থাকবে, রেডিয়াস থাকবে। এই যে রেডিয়াস দেখো, এইটা হচ্ছে বৃত্তের রেডিয়াস, ব্যাসার্ধ আর। মনে রাখবা সিলিন্ডারের দুইটা বৃত্ত, মানে উপরের বৃত্ত এবং নিচেরটা হবে সেম ব্যাসার্ধের। তার মানে যদি এইটা আর হয়, এইটাও হবে আর, এইটাও হবে আর। আর এই যে তোমার বক্রতলটা, এইটা, এই যে বক্রতলটা, এই বক্রতলটার হাইট কত, এইচ। ধরে নিছি এই যে এটা হচ্ছে এইচ। ওকে। এবং যেহেতু এটা বক্রতল, এই বক্রতল, বক্রতল মানে কি, বৃত্তাকার অংশ। এই দেখো বৃত্তের মতো বক্রতল, তাই না? সবাই দেখো, এই দেখো বক্রতল, এই বক্রতলটা যেহেতু বৃত্তের একটা শেপে আছে, এটা এটা কি বলে, পরিধি। বৃত্তের পরিধি ফর্মুলা কি, 2πr। তাহলে 2πr কোনটা, যে এইটা, বুঝছো, যে পরিধি বা পরিসীমা, এইটা পরিধি 2πr। এটা হচ্ছে 2πr, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, এটা 2πr, আর এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। এই সবগুলো হচ্ছে আমার বেসিক ইউনিট বা প্রমাণক, যে এই সিলিন্ডারের মধ্যে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট রোল প্লে করবে। বলতেছি বৃত্ত নাম্বার 1 তার রেডিয়াস থাকবে, বৃত্ত নাম্বার 2 তার রেডিয়াস থাকবে। এবং এই বক্রতলটাকে যদি আমি সোজা করি, এই বক্রতলটা কার বক্রতল, বৃত্তাকার অংশের, তাহলে এই বৃত্তের পরিধি কত, 2πr। তাহলে এটা হচ্ছে পরিধি 2πr, একবারে করলাম, ঠিক আছে। আর এই হাইটটা কত, এই এটা হচ্ছে হাইট, হাইটটা হচ্ছে এইচ। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এইখানে ভাইয়া কতগুলো ক্ষেত্রফল আছে, চিন্তা করো। দেখো একটা ক্ষেত্র হচ্ছে এইটা, প্রথম বৃত্তটা। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, এই যে পাই আর স্কোয়ার। আরেকটা বৃত্ত হচ্ছে এই যে এইটা, ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আরেকটা ক্ষেত্রফল কি আছে ভাইয়া, এই দেখো বক্রতলটা, এই যে বক্রতলটা, এটাকে কি করছিলাম, মাঝখান দিয়ে কেটে সোজা করছিলাম, পাইলাম কি এরকম একটা শেপ। এবং দেখো এটার হাইট হচ্ছে এইচ, আর লেন্থ কত, 2πr, পরিধি। তাহলে এইটা ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 2πr h, 2πr h। তার মানে আমি পেয়ে গেলাম এটা হচ্ছে বক্রপৃষ্ঠের, এই যে বক্রপৃষ্ঠটা যেটা আছে, বক্রপৃষ্ঠ, এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এটা হচ্ছে উপরের বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে নিচের বৃত্তের ক্ষেত্রফল। এই সবগুলাকে যোগ করলে কি পাওয়া যায়, সবগুলাকে যোগ করলে পাওয়া যাবে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। কেমন হলো ভাইয়া, এই যে একটা পৃষ্ঠ, এই যে একটা পৃষ্ঠ, আর এই যে টাচ করলাম, এটা আরেকটা পৃষ্ঠ, তাহলে তিনটা পৃষ্ঠকে যোগ করলে কি আসবে, মোট সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এবং ওইটার নামে হচ্ছে বেলুনের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এইটা দেখো এখানে দেওয়া আছে, এই দেখো দেওয়া আছে যে সমগ্র পৃষ্ঠ, দেখছো এই যে সমগ্র পৃষ্ঠ। তো মনে রাখবা এটা কি, বেলুনের সম্পূর্ণ তল বা সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটা কি হবে, মাত্র বললাম যে একটা হচ্ছে পাই আর স্কোয়ার, আরেকটা হচ্ছে 2πr h, আরেকটা হচ্ছে পাই আর স্কোয়ার। এই তিনটা যোগ করলে কি হয়, যোগ করলে হয় 2πr স্কোয়ার প্লাস 2πr h। এখান থেকে কমন নিলাম 2πr, কি কমন নিছি, 2πr কমন নিলাম, পাইলাম হচ্ছে r প্লাস h। তো তুমি যদি চাও যে ভাইয়া আমি আজকে থেকে এগুলা মুখস্থ করব, রাখতে পারো, বাট আমি তোমাকে বলবো এগুলা মুখস্থ না করে এগুলা বোঝো, এবং পরীক্ষার হলেও এই বুঝে বুঝে করো। তোমারই দেখবা বইয়ে লেখা আছে সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr ইন্টু r প্লাস h। এভাবে মুখস্থ করলে চাপ পড়বে ব্রেনে, করো না। তুমি জাস্ট দেখো
ভাইয়া এই যে পাই আর স্কোয়ার, এই যে পাই আর স্কোয়ার গেল, আর এইটা হচ্ছে ভাইয়া 2 পাই আর পরিধি ইন্টু হাইট 2 পাই আর এইচ, তাহলে সবগুলো মিলে কি হবে 2 পাই আর এইচ পাই আর স্কোয়ার যোগ করলে হয় যা তাই। তো আমি ফর্মুলাটাকে মুখস্থ করব না, আমি ফর্মুলাটাকে প্রুফ করব পরীক্ষা হলে বসে। ওকে, আচ্ছা তাসনিমুল বলেছো বক্রপৃষ্ঠটা বুঝতে পারেনি, খেয়াল করো এভাবে বুঝাই, দেখো বক্রপৃষ্ঠ বুঝো, আমাকে বলছে দেখো, সবাই দেখো আমার দিকে তাকায়, হ্যাঁ এই দেখো আমি একটা পৃষ্ঠ বাড়ানোর চেষ্টা করছি, দেখো ঝালমুড়ির মতো করে, হ্যাঁ এভাবে চিন্তা করি। ধরো এই হচ্ছে একটা বক্রপৃষ্ঠ, এই যে সিলিন্ডারের মাঝখানে অংশটা, খেয়াল করো আমি যদি এই যে বক্রপৃষ্ঠটা এটাকে কাগজ দিয়ে কাটতাম, আগে খেয়াল করো এই অংশটার নাম কি পরিসীমা, বৃত্তের পরিসীমা মানে পরিধি, কি নাম কি 2 পাই আর। তার মানে ভাইয়া এখান থেকে এইটুকু হচ্ছে 2 পাই আর। এখন যদি আমি এটাকে কাগজ দিয়ে কাটতাম, কেটে কেটে এটাকে বড় করি, তাহলে কি হবে এরকম আসবে না, এরকম। তার মানে কি এইটা হচ্ছে কি যে পরিসীমা 2 পাই আর, 2 পাই আর, আর এটা কি ছিল এটার হাইট। তাহলে এই এই বৃত্তাকার এই পার্টটাকে কেটে দিয়ে বড় করলে এরকম হয়, তার মানে এই অংশটা হয় 2 পাই আর, আর এটা হচ্ছে হাইট, গুণ করলে হয় এটার ক্ষেত্রফলটা কি হয় 2 পাই আর এইচ। আই গেস এখন বুঝতে পারছো, ঠিক আছে ডান। ওকে, সো আমরা এটা বুঝতে পারছি ক্লিয়ারলি, এবং এটা মুখস্থ আমরা করবো না। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে ভাই, যে ভাই এটা তো বুঝলাম সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, তো আমাকে যদি কেউ বলে বক্রপৃষ্ঠ, ভাই মাত্র করলাম বক্রপৃষ্ঠ কতটুকু, এই যে 2 পাই আর এইচ, এবং এটা আগে আমি তোমাকে দেখাইছি যে এটা হচ্ছে এটা বক্রপৃষ্ঠটা। ওকে, আর তোমাকে যদি বলে ভূমি, ভূমি কতটুক, ভাই ভূমি তো এইটুক, এই যে এটা হচ্ছে ভূমি মানে বৃত্ত, তাহলে পাই আর স্কোয়ার। বাট এখানে একটা পার্ট ইম্পর্টেন্ট পার্টটা কি ভাইয়া, যদি আমার কেউ বলে যে এই সিলিন্ডার বা বেলুন দিয়ে ভিতরের আয়তন কত, আয়তন মানে কি 3টা ডাইমেনশন, তাহলে আয়তন বের করতে কি করতে হয়, ক্ষেত্রফল লাগে আর হাইট লাগে। তাহলে বলো এই জিনিসটার ক্ষেত্রফলটা কত, নিজের ভূমিটা কত পাই আর স্কোয়ার, আর হাইট কত এইচ, তাহলে ক্ষেত্রফলের সাথে হাইট গুণ দাও বাবা কি পাই আর স্কোয়ার এইচ, মানে কি ভলিউম, মানে ভিতরে কতটুকু আয়তন বা জায়গা আছে। তাহলে মনে রাখতে হবে এই আয়তনটাও মুখস্থ করবো না, তার মানে কি সিলিন্ডার যেহেতু ভাই, তাহলে সিলিন্ডারের ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফলটা কত পাই আর স্কোয়ার, হাইট হচ্ছে এই, গুণ দিলে পাবো হচ্ছে এই ভিতরে এটা দিয়ে কতটুকু এরিয়া বা কতটুকু তোমার আয়তন দখল করে আছে। ওকে, সো এইটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ক্লিয়ার। আচ্ছা ভূমির পরিধি কিভাবে বের করো, পরিধি মানে হচ্ছে 2 পাই আর, তো মনে রাখবা ভূমির পরিধি লাগবে না, ভূমির কি লাগবে ক্ষেত্রফল লাগবে, তাই পাই আর স্কয়ার ইউজ করতে হবে, আর পরিধি লাগলে 2 পাই আর, ভূমির পরিধিও যা, মনে রাখবা ভূমির পরিধিও যা, মানে এই সকল বৃত্তের পরিধি কিন্তু সেম, যেহেতু আর এর মান সেম, তাহলে এটাই 2 পাই আর ভূমির পরিধি। ওকে, আচ্ছা সো আই গেস এইখান পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার হতে পারছো এবং কোনো ঝামেলা নাই। তো এই ফর্মুলা গুলাকে জাস্ট মাথায় রাখতে হবে, এবং বলে রাখছি কোনোভাবেই মুখস্থ করবা না, এগুলা হচ্ছে লার্ন করবা, মনে রাখো লার্ন ওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লার্ন মানে কিন্তু মুখস্থ করা না, লার্ন মানে হচ্ছে ফিল করা, দেন এটাকে মনে রাখার চেষ্টা করা। ওকে, লার্ন ফিল করলাম, মনে রাখার চেষ্টা করলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।